নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেব। রাজ্যের এবার গ্রামীণ হাসপাতালে কর্মী নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্যকর্মী পদে। গ্রামীণ হাসপাতালে একসঙ্গে 15টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের প্রতি মাসে স্যালারি রয়েছে 16,000 টাকা করে। আবেদনটি তোমাকে সম্পূর্ণ অফলাইনে জমা করতে হবে। 4/8/2025 আবেদনের লাস্ট ডেট। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক, কোন 15টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, তোমরা যেখানকার বাসিন্দাই হও না কেন এখানে কিন্তু আবেদনটি করতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, তার জন্য তোমাকে জেনে নিতে হবে তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি। প্রার্থীকে কিন্তু অবশ্যই বাংলা ভাষা জানা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গলেই চাকরি। চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল, যেখানে 15টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেরিয়ে এসেছে, নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্যকর্মী পদে। 3/7/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। আবেদনটি চলবে 4/8/2025 পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফর্ম সহ বেরিয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রার্থীদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট অ্যান্ড NHM এর আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি যে কোনো জায়গার বাসিন্দাই হও না কেন আবেদন করতে পারো। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট, তোমার যোগ্যতা থাকলেই এখানে আবেদন যোগ্য। তো আলাদা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। এখানেই এই নোটিশটির নিচে একদম ফর্মটি তুমি দেখতে পাবে। ফর্মটিকে ডাউনলোড করবে, সুন্দর করে পূরণ করবে। সেখানে তোমার নাম, বাবার নাম, তোমার ডিটেলস, পিন নাম্বার সহ ঠিকানা, তোমার ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ন্যাশনালিটি, মেল না ফিমেল, আর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ঘরগুলো ভরে দিয়ে নিচে সিগনেচার করে উপরে ফটো লাগিয়ে ফর্মটির সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে। যেমন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, সব কিছু দিয়ে, এজ প্রুফ অবশ্যই দেবে। তো সব কিছু দিয়ে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 4/8 মানে আগস্টের 4 তারিখের মধ্যে। তো এখানে প্রার্থীদের নিয়োগটি করা হবে। দেখো, খুব ভালো প্রসেস রয়েছে। একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্যই তোমার কিন্তু হায়ার সেকেন্ডারির জন্য 10 নাম্বার দেওয়া হবে, মোট 45 মার্কস। ব্যাচেলার ডিগ্রি থাকলে 30, পোস্ট গ্রাজুয়েশন থাকলে 5। এভাবেই কিন্তু ভাইবা হচ্ছে শুধু 10 নাম্বারের। এভাবে প্রার্থীদের নিয়োগ করে নেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং। তোমাকে বাংলা ভাষায় পড়তে লিখতে জানা থাকতে হবে। আর তারপরেও আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের একজন নাগরিক হতে হবে তোমাকে, ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে। প্রার্থীর বয়স থাকতে হবে 50 বছর বয়সের মধ্যে। 50 বছর বয়সের মধ্যে হলে তারপর আবার 1 জানুয়ারি হিসেবে হিসাব করে নেবে। আর রিল্যাক্সেশনদের আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে, যেমন SC STর অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাচ্ছ, OBCরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছ। তো বয়সেরও অতিরিক্ত ছাড় দিয়েই বলা হয়েছে এখানে ডিস্ট্রিক্ট ফ্যামিলি অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে এই যে ওয়েস্ট বেঙ্গলে নিয়োগটি করা হচ্ছে, কোন পদের জন্য কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে দেখো। তো দেখিয়ে দিলাম আমি কিভাবে নাম্বার ডিভিশন রয়েছে। তারপরেও তোমরা নোটিশটি একবার ডাউনলোড করে কিন্তু ডিটেলসে। তো এই পদের জন্য এই যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আর কোন পদে নিয়োগ করা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু রাজ্যে নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসেসও তোমরা দেখে নিতে পারো এখান থেকে। তবে নিয়োগ যে করা হচ্ছে তার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম এখানে দেওয়া রয়েছে। দেখো, বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করা থাকলে তুমি যে কোনো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো। সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে তোমাকে হোমিওপ্যাথিতে কিংবা আয়ুর্বেদে। 15টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তুমি নিজের গ্রামে পোস্টিং পাচ্ছ। এখানে যে 2 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে তা হলো BHMS এবং BAMS পদে। মানে আরও তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, উচ্চ মাধ্যমিক পাস তো থাকতেই হবে। সঙ্গে কিন্তু প্রার্থীদের ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি
হোমিওপ্যাথিতে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো, যে কোনো রিকগনাইজড সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি থেকে মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি হতে হবে কিন্তু। অথবা দেখো, তোমার যদি আয়ুর্বেদে ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদা, যাকে BAMS বলা হয়, এই ডিগ্রি যদি তোমার থেকে থাকে তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদের তরফ থেকে। তবে আবেদনযোগ্য প্রার্থীদের এখানে 50 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। ইন্ডিয়ান সিটিজেন হলেই যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। অনেকগুলো শূন্যপদ রয়েছে। দেখো, এখানে নিয়োগটি করা হচ্ছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তা হলো মহুয়া, পোখরিয়া, নিজামপুর 2, রানীগঞ্জ। তারপর এভাবে কিন্তু তোমরা ডিটেলস একটু দেখে নেবে। ডালখোলা 1 রয়েছে এখানে, গুলানধর, লাহুতারা 2, এইভাবে 15টি গ্রাম পঞ্চায়েতের নাম তোমরা নিজেরা একটু চেক আউট করে নেবে। আর কোথায় হোমিওপ্যাথি আর কোথায় আয়ুর্বেদের জন্য নিয়োগ করা হচ্ছে তা একটু তোমরা নিজেরা চেক আউট করে নেবে। অনস্ক্রিনে আসছে দেখতে পারো। দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেটের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, আবার কোথাও কোথাও NHM এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। তোমরা আবেদনটি করতে পারো। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করে নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। ডিটেলসে দেখে নেওয়ার জন্য নোটিশটি বেরিয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আর প্রত্যেকটি ভিডিও শেষে কিন্তু আমি ওয়েবসাইট সহ দেখিয়ে দিই। অনেকেই তবুও কমেন্টস করো যে কোথায় বেরিয়েছে। এখানে বেরিয়েছে, দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটা হলো উত্তর দিনাজপুর .gov.in। এই ওয়েবসাইটে গেলে তুমি নিজেও চেক আউট করে নিতে পারো। উত্তর দিনাজপুরের তরফে এই নোটিশটি বেরিয়ে এসেছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলে কিন্তু, যার ইমেল আইডি সহ দেওয়া রয়েছে। প্রত্যেকটির আপডেটসে আমি কিন্তু ডিটেলসে বলে থাকি, তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পাবে। এখানে ইমেল আইডিতে তুমি মেল করেও কিন্তু জানিয়ে দিতে পারো, অ্যাপ্লাইটিও করতে পারো, কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারো সেই নির্দিষ্ট এক্সিকিউটিভ অফিসে কিংবা পঞ্চায়েত সমিতি ওয়ার্কিং ডেতে 30 দিনের মধ্যে 4/7/2025 থেকে 4/8/2025-এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তো নোটিশটি তোমরা উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করে ডিটেলসে চেক আউট করে নেবে। আর 4-8 আগস্টের 4 তারিখ পর্যন্ত আবেদনটি চলছে। সুন্দর করে বেরিয়েছে, ডিটেলসে সব কিছু বলে দেওয়া রয়েছে। তোমার যোগ্যতা, বয়সসীমা, কী ডকুমেন্টস সাবমিট করবে, দেখো অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্রফেশনাল কোয়ালিফিকেশনের, তারপরে এপিক, আধার, প্যান কার্ড, যে কোনো একটি তোমার আইডি প্রুফ দিতে হবে, সেলফ ডিক্লারেশন, পাসপোর্ট সাইজের ফটো, পার্মানেন্ট অ্যাড্রেস, ইফ অ্যানি, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যেখানে জরুরি, সব কিছু দেবে। আর সিলেকশন প্রসিডিওর সম্পর্কে একটু ডিটেলসে চেক আউট করে নেবে, কিভাবে তোমাকে সিলেক্ট করবে। আর এখানে তো একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন ভাইবা 10 নাম্বার, শুধুমাত্র তোমার যে সমস্ত ডিগ্রি ডিপ্লোমা রয়েছে তার ভিত্তিতে বেশিরভাগ নাম্বার রয়েছে কিন্তু। তো তার নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, 1 পাতার অ্যাপ্লিকেশন ফর্ম। গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডাক্তার নিয়োগ করা হচ্ছে, তার জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো তোমরা যদি নোটিশের কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা নিজেরাও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। গতকাল একটি ভিডিও দিয়েছি গ্রুপ ডি পদে নিয়োগ 8ম পাশে, কোনো যোগ্যতা ছাড়াই। যারা সেই ভিডিও দেখোনি এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। যারা চ্যানেলে নতুন এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, তবে প্রতিটি নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। থ্যাংক ইউ।